অভিযোগের আঙুল তুলেছে নয়াদিল্লি, হামলায় জড়িত পাকিস্তান। কিন্তু তারপরও ভারত নেই স্বস্তিতে, কেননা দমছে না ইসলামাবাদ। উল্টো ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ। শুধু মুখেই নয়, কূটনীতির মার প্যাচেও পাকিস্তানের সঙ্গে পেরে উঠছে না ভারত। তাই একতরফা দুর্বল কিছু পদক্ষেপ নিয়ে সান্ত্বনা পুরস্কার পেতে চাইছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের এমন ভেলকিতে মোদীর এখন মাথায় হাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রায় 2 সপ্তাহ হতে চলল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার। অপরাধীদের পাকড়াও করতে প্রয়োজনে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যাবেন বলেও হুঙ্কার দিয়েছিলেন মোদী। তবে এখনো পর্যন্ত কিছুই ঘটেনি, শুধুমাত্র কথার লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। আর একতরফা যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি, তাও ব্যাকফায়ার করেছে। উল্টো কূটনীতির মাধ্যমে ভারতকে আপাতত ঠেকিয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে হামলা চালাতে মরিয়া ভারত, কিন্তু মিলছে না সবুজ সংকেত। বিশ্বের কোনো দেশই চায় না পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক। এমনকি যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে বড় কোনো সংঘাত দেখতে চায় না ওয়াশিংটন। কাটা ঘায়ে নুনের ছিটার মতো উল্টো পাকিস্তানের সঙ্গে মিলেমিশে কাজ করতেও যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে। তাতে আরও দিশেহারা হয়ে গেছে ভারত। অবশ্য তাতেও থেমে যাচ্ছে না পাকিস্তান। হুমকি দিয়েছে জাতিসংঘে ভারতের নামে নালিশ করবে বলে। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত হজম হয়নি ইসলামাবাদের। তাই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে এই একটি ইস্যুই যথেষ্ট। বিশ্বমঞ্চে সেই কথাই তুলে ধরতে চাইছে পাকিস্তান। আর পানি বন্ধ করে ভারত যদি কোনো বাদ দেয়, তাহলে পাকিস্তান বলছে সেগুলোর আর অস্তিত্বই থাকবে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, সিন্ধু নদীতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন হিসেবে দেখা হবে। তার ভাষায় শুধু গোলা বা বুলেট ছোড়াই আগ্রাসন নয়, এর বিভিন্ন রূপও আছে। পানির গতিপথ ব্লক করা বা ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যু ঘটানো তার একটি রূপ। আন্তর্জাতিক এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়েও ভারত কাউকে পাশে পাচ্ছে না। ইউরোপ থেকে আমেরিকা কেউই বড় সংঘাত দেখতে চায় না, কারণ তেতে থাকা দুই দেশ যে কোনো মূল্যে নিজেদের সম্মান বাঁচাবে। সেক্ষেত্রে বোতাম চেপে দিলেই গুড়িয়ে যেতে পারে দুই দেশ। তাই সম্ভাব্য এই যুদ্ধ ঠেকাতে নানামুখী প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।